হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব অরেঞ্জ ক্রিম কেক। 1 পাউন্ডের কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণটাকে চেলে নিব। আর এরই ফাঁকে কিন্তু চকলেট গানাশটা রেডি করে ফেলেছি। এখানে দিয়েছি হাফ কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ গুঁড়ো দুধ আর স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে চেলে একটা সাইডে রেখে দেব। তারপরে আমি 2টা ডিম নিয়েছি আর দিয়েছি 1/4 কাপ চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। ডিমের ম্যারাংটা যত সুন্দর হবে এই কেকটা কিন্তু ততটাই সফট হবে। ডিমের ফোমটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি 1 টেবিল চামচ রান্না করা তেল দিয়ে নিলাম। তেলটা কিন্তু আমি শেষে ব্যবহার করেছি, তা না হলে কিন্তু ডিমের এই ফোমটা চুপসে যেত। এই তো রেডি হয়ে গিয়েছে ডিমের এই ম্যারাংটা। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণটা দিয়ে দিব। আর শুকনো উপকরণটা সবসময় কিন্তু একসাথে দিয়ে দিবেন না, 3 থেকে 4 ধাপে এটাকে অ্যাড করলে কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়। আর মিক্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যত ভালোভাবে এটা মিক্স করা হবে আর আলতোভাবে মিক্স করতে হবে যেন ফোমটা চুপসে না যায়। আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন আমি কিভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে কিন্তু কখনোই ডিমের ফোমটা চুপসে যাবে না আর কেকটা কিন্তু খুবই সফট হবে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ অরেঞ্জ পেস্ট। এই অরেঞ্জ পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আলতোভাবে মেশাতে হবে, আমি স্প্যাচুলা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর মোল্ডটা আগে থেকে রেডি করে রেখেছি, সেখানে বেকিং পেপার এবং অয়েল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই অয়েল ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু কেকটা যখন বেক করা হবে বের করার সময় কিন্তু লেগে থাকবে। আর এটা অয়েল ব্রাশ করার কারণে কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসবে। আর আমি চুলোতেই কেকটাকে বেক করব, দেখেই বুঝতে পেরেছেন কিভাবে করছি। অপরদিকে ক্রিমটাও রেডি করার জন্য চলে আসলাম। এখানে 1 কাপ ক্রিম নিয়েছি। 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ ক্রিমই এনাফ। এই ক্রিমটাকেও একটু ভালোভাবে বিট করে নেব। এখন যতক্ষণ পর্যন্ত ক্রিমটা রেডি না হবে ততক্ষণ এটাকে বিট করে নিব। আর যত ভালোভাবে ক্রিমটা রেডি করা হবে তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে না। ভালোভাবে বিট করে ক্রিমটা রেডি না করলে কিন্তু ডেকোরেশনের সময় ক্রিমটা গলে যাবে। আর এখন আমি কেকটাকে একটু চেক করে নিব কেকটাও রেডি হয়েছে কিনা। এই তো কেকটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর এই কেকটা বেক করার জন্য আমাকে 25 মিনিট ওয়েট করতে হয়েছে। আর স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে কিন্তু সময়টা একটু কমের প্রয়োজন হয়। এখন আমি কেকটাকে একটু মোল্ড আউট করে নেব। সাইড থেকে কেকটাকে ছাড়িয়ে তারপরে মোল্ড আউট করে নিচ্ছি। আর একটা কথা মনে রাখতে হবে, কেকটা কিন্তু চুলার আঁচ একদম মিডিয়ামে হিটে দিয়ে বেক করে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবে কমানো বাড়ানো যাবে না, তা না হলে কিন্তু কেকটা একদম ভালোভাবে ফুলবে না অ্যান্ড স্পঞ্জ হবে না। তারপরে আমি এই কেক বোর্ডের মধ্যে কেকটাকে নামিয়ে নিলাম। আর দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। আর আমি কিন্তু অরেঞ্জ কেকের মধ্যে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি। অরেঞ্জ পেস্ট থেকে যে কালারটা বের হয়েছে সেটাই কিন্তু এই কেকের মধ্যে এসেছে, একদম ন্যাচারাল কালার। এখানে কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি। কেকটা স্লাইস করার পরে কিন্তু কেকের উপর থেকে যে একটা নরম মসৃণ আঠালো একটা আবরণ থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু কেকটা ডেকোরেশনের সময় ভালো একটা ফিনিশিং আসবে না। এখন আমি কেকটা ডেকোরেশনের জন্য চলে আসলাম। তাই প্রথমে আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম নিয়ে তারপর আমি কেকের পিসটা দিয়ে নিলাম। আর দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপের সাথে আমি একটু মিল্ক অ্যাড করেছি। পার্সোনালি আমার কাছে মনে হয় মিল্ক অ্যাড করলে এটা টেস্টটা অনেকটাই বেড়ে যায়, আমি খুবই লাইক করি, তাই আমি এখানে মিল্ক অ্যাড করেছি। আপনারা চাইলে মিল্কটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের যার পার্সোনাল বিষয়। তারপরে ক্রিমটাকে দিয়ে নিলাম। আর এখন দেবো চকলেট গানাশ। চকলেট গানাশের সাথে অরেঞ্জ পেস্ট মিক্স করেছিলাম, তাই এই চকলেট গানাশের কালারটা তো এটা সুন্দর এসেছে। আর এখানে কিন্তু অবশ্যই হোয়াইট চকলেটটা ব্যবহার করতে হবে। সেম প্রসেসে আমি পুরো কেকটাকে রেডি করে নিব। এখন অনেকের ক্ষেত্রে হয় কি, কেকটা বানানোর পরে ফুলে আবার চুপসে যায়। আমার ক্ষেত্রে কিন্তু সেটা একদমই হয়নি। আমার কেকটা যতটুকু ফুলেছিল মোল্ড আউট করার পরে ঠিক ততটুকুই ছিল। আর এটা হয়েছে কিন্তু একদম শুকনো উপকরণের পারফেক্ট মাপের কারণে। আর মাপটা যদি ঠিক থাকে তাহলে আপনি একটা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে ফেলতে পারবেন। মাপের দিকে সম্পূর্ণ ফোকাস দিয়ে এই কেকটাকে বানাতে হবে। আর একটা কথা আমি সবসময় বলি, ধৈর্য সহকারে কাজ করলেই কিন্তু কাজের সফলতাটা খুবই দ্রুত হয়ে যায়। আর আজকে কিন্তু আমি কেকটা ডেকোরেশন করব কোনো প্রকার নজেল ছাড়া। কিভাবে নজেল ছাড়া আমি কেকটাকে ডেকোরেশন করছি সেটাই তোমরা দেখে নিবে। এই তো কেকের ভেতরটা রেডি হওয়ার পরে আমি কিন্তু ক্রাম কোট করে নিচ্ছি। অল্প পরিমাণে ক্রিম নিয়ে এটাকে ক্রাম কোট করে নিতে হবে। এরপর আমি ফাইনাল ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে নিব। ক্রাম কোট করার ফলে কিন্তু কেকের যে ছোটো ছোটো দানা থাকে সেটা কিন্তু কেকের ডেকোরেশনের পরে বেরিয়ে আসবে না। অনেক সময় দেখা যায় ক্রিমের উপর থেকে কেকের গুঁড়া গুঁড়া দানাটা বেরিয়ে আসে, সেটা কিন্তু হবে না ক্রাম কোট করার ফলে। যারা একদমই নতুন আছো তাদের জন্য বলছি, সেম প্রসেসে কিন্তু তোমরা ভিন্ন ফ্লেভারে কেক তৈরি করে ফেলতে পারবে। যেখানে আমি অরেঞ্জ পেস্ট ব্যবহার করেছি সেখানে তোমরা লেমন, ম্যাঙ্গো, ভ্যানিলা যে কোনো ইমালশন ব্যবহার করলেই কিন্তু ভিন্ন ভিন্ন টেস্টের কেক তৈরি করে ফেলতে পারবে। আর যারা নতুন বেকার তাদের জন্য এই কথাটা বলা হয়েছে। আর যারা পুরনো বেকার তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা জানে, তাদের জন্য কিন্তু আমি এই কথাটা বলিনি।
এখন কেকটা ডেকোরেশন করার জন্য চলে আসলাম। তারপর আমি উপর থেকে কিন্তু চকলেটের গানাশটা দিয়ে নিয়েছি, আর সাইড থেকে আমি দিব এডিবল গোল্ড লিফ। এডিবল গোল্ড লিফ কিন্তু সাজানোর জন্য নয়, এটা কিন্তু খাওয়াও যায়, আর এটা ব্যবহারের ফলে কিন্তু কেকটাকে দিয়েছে একদম রয়্যাল ফিনিশ। আমি কিন্তু ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি, কোনো প্রকার নজল ছাড়া, তোমরা দেখেই নিয়েছো। একদম সহজ একটা ট্রিক, দেখে কিন্তু তোমরা বুঝে নিয়েছো। আশা করছি তোমাদের খুব উপকার হবে এই ট্রিকটা। তারপর আমি কিছু সুগার বল দিয়ে নিচে একটু ডেকোরেশন করে নিলাম। এই ছিল আমার অরেঞ্জ ক্রিম কেক, নরম, হালকা আর একদম স্বাদে পারফেক্ট। ভালো লাগলে এই সিম্পল এবং সহজ কেকটাকে অবশ্যই ট্রাই করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।